ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ মনসুর আলম চন্দন এর আশরোগ মুক্তি ও সার্বিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার কার্যালয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরিবারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক কল্যাণকর মানুষ মোহাম্মদ মনসুর আলম চন্দনের বিভিন্ন মানবিক গুণ তুলে ধরে কথা বলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক সমিতি ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মুসা, সাংবাদিক নেতা যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হুসাইন শাহিদ, দেশ টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি ইলিয়াস আহমেদ, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী রুবেল, চ্যানেল 24 টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কনিক, সময় টিভির প্রতিবেদক ওবায়দুল হক, আরটিভির প্রতিনিধি খাজা মুজাম্মেল হক খুকন, দীপ্ত টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন প্রমুখ। পরে আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক আলামিন। মনসুর আলম চন্দন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে তার হার্টে রিং পরানো হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলে মানুষটি কেমন ছিল আমরা আসলে জানতে পারবো। কনিক ভাই যেমন বলছে ঠিক আমিও বলতে চাই একইভাবে যে দীর্ঘদিন আমাদের দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে আসলে আমরা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে অবশেষে আল্লাহর দয়ায় আমরা 10 বছর পরে একটা সন্তান লাভ করি। এবং আমি দেখেছি যে আমার ওয়াইফ কনসিভ করার পর থেকে চন্দন ভাই নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং এমনকি উনি এটাও বলছে যে আমি নিজে আমার বোনের জন্য রান্না করে খাবার পাঠাবো। উনি একদিন সেটা করতেও চাইছিল, উনি অসুস্থতার কারণে করতে পারে না, এই জন্য উনি আমাকে ফোন করে বলছে। তো যেদিন আমার ওয়াইফের প্রেগনেন্সি ডেলিভারি ছিল সেদিন শুক্রবার ছিল, উনি সকাল থেকে একা দাঁড়িয়ে থেকে পুরো টি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু উনি দাঁড়ায় থেকে একদম যখন ডাক্তার বলছে যে মিলন ভাই আপনার ওয়াইফ বাচ্চা দুজনই ভালো আছে, ওরা দুজনই সেফ আছে, এরপরে চন্দন ভাই এখান থেকে যায়। আমাদের সজ্জনদেরকে রোগ মুক্তি কামনা করি, আল্লাহ থেকে দ্রুত সেবা দান করুক। আমরা জানি যে আসলে অসুস্থতা, সন্তান এবং মেহমান তিনটাই কিন্তু একজন মুসলমানের জন্য নিয়ামত ছিল। ওনাকে দিয়েছেন আল্লাহ, অসুস্থতা রোগ মুক্তিও আল্লাহ পাঠিয়ে দেবেন। আমরা মহান আল্লাহ পাকের কাছে সেই কামনা করবো এবং তিনি দ্রুত সুস্থ হবে এই কামনা, এই জন্য তার জন্য মোনাজাত করবো। সবাই আমরা তার মনোবলকে তার সুস্থতা কামনা করি, তার রোগ মুক্তি কামনা করি, প্রত্যাশা করি। আমি যদি নামাজের সময় আগে কথা বললাম না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবারই দীর্ঘই কামনা করি। ওনার পরিচিত অনেক লাভ পরিচিত অনেক বড় হয়েছে, তার সাথে আমরা চাই আমরা প্রত্যেকেই যেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে এই যে সখ্য গড়ে তুলেছেন, এবং এই সখ্য শুধুই সখ্য না, সহযোগিতা, আন্তরিকতা এবং সকল কিছুর পরিশেষে তিনি একজন শুদ্ধ মানুষ রূপে সকলের ভিতর আবির্ভূত হয়েছেন।